দর্শক, সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গাতে, সেখানে রয়েছেন সহকর্মী জামান আক্তার। জামান, জানাবেন যে চুয়াডাঙ্গার সীমান্তে এখন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং এই ব্যাপারে স্থানীয়দের মনোভাব আসলে কিরকম, বিস্তারিত বলবেন। মেঘলা, আপনি যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গার এই সীমান্ত দিয়ে কিন্তু আজ ভোরের দিকে 11 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়েই কিন্তু পুশিনের এই অপচেষ্টা বিএসএফ চালালেও সর্বশেষ আজ কিন্তু চুয়াডাঙ্গার সীমান্তে একই ঘটনা ঘটে। তো এই ঘটনার পর চুয়াডাঙ্গার 6 বিজিবি যে সদস্যরা আছে তারা কিন্তু এই পুশিন চেষ্টাকে প্রতিহত করে দেয়। সীমান্তের হচ্ছে 77 নম্বর যে আন্তর্জাতিক পিলার রয়েছে, সেই পিলারের বিপরীত দিক থেকে কিন্তু এদের পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে কিন্তু এই এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে, যদিও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএসএফ পুশিন চেষ্টা করা ওইসব নাগরিকদের ভারতীয় অংশে সরিয়ে নিয়েছে। ফলে সীমান্ত এলাকায় কিন্তু উত্তেজনা আগের মতো নেই, তবে বিজিবি কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং স্থানীয় জনগণও কিন্তু তারা কিন্তু উৎসুক অবস্থায় রয়েছে। আমি বিজিবির 6 বিজিবির অধিনায়কের সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে আমরা সর্বদা তৎপর অবস্থায় আছি, কোনো ক্রমে কিন্তু বিএসএফকে এই জনবহুল গ্রামের ভিতরে দেওয়া হবে না, তারা কিন্তু যে কোনো প্রকারে করবেন বলে জানিয়েছেন। তো চুয়াডাঙ্গাতে পুশিনের যে সর্বশেষ পরিস্থিতি তা ছিল এরকম। এখন এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা যাব কুষ্টিয়াতে আছেন সহকর্মী লালন। আপনি জানাবেন কুষ্টিয়া সীমান্তের কি অবস্থা? সীমান্ত এলাকা পরিদর্শন। ধন্যবাদ জামান। আপনি চুয়াডাঙ্গা থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়া সীমান্তে গত পরশুদিন ভোরবেলা 12 জনকে পুশিন করার পরে কিন্তু কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। ইতিমধ্যেই কিন্তু আসলে যে 12 জনকে বিএসএফ পুশিন করেছে তারা কিন্তু সীমান্তের শূন্য রেখা, অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তের শূন্য রেখাতে অবস্থান করছেন গত পরশুদিন ভোরবেলা থেকে। আমি 47 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, আমি তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে গতকালকে কিন্তু আসলে বিএসএফ এবং বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কিন্তু এই 12 জনকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে কিন্তু আসলে আলটিমেটাম দেওয়া হয়। পক্ষান্তরে বিএসএফ কিন্তু আসলে তাদেরকে নিতে অস্বীকার করে। কারণ হিসেবে তারা বলছে যে তারা এই পুশিনের সাথে জড়িত নয়, তারা কিভাবে এখানে এসেছে সে ব্যাপারে তাদের কাছে পরিষ্কার ধারণা নেই। এক পর্যায়ে কিন্তু আসলে এই 12 জনের যে তাদের পরিচয়পত্র এবং কাগজপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়। তো এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত